নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি ডাক চিংড়ি দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। ডাক চিংড়ির জন্য পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, লঙ্কা লাগবে। আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু জল ছাড়া পেস্ট করে নেব। একটু সর্ষে বাটা লাগবে, আমি সর্ষেটা কালকে ভিজিয়ে গেছিলাম, এটা পেস্ট করে নিয়েছি। চিংড়িতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে দেবো। উল্টে দেবো, উল্টে দিয়ে আর তুলে নেবো সাথে সাথে। সবগুলো উল্টে দিচ্ছি, বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে বেশি ভাজলে। তুলে নেবো। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, জল ছাড়াই পেস্ট করেছি। লবণটা দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। তেল ছাড়া অবধি এইভাবে নাড়বো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ না আমি সর্ষে বাটা দেবো না। তেল ছেড়ে গেলেই সর্ষে বাটা দেবো। যে এইভাবে চারদিকে করে বড় করে কেটে নিয়েছি, এই মুখটা দিয়ে আবার আটা দিয়ে আটকে দেবো করার সময়। এর মধ্যে শাঁস জল দুটোই আছে, ডাবের জল দিয়ে কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। একটু ডাবের জল দিয়ে এটা দিয়ে দিচ্ছি। তেল ছাড়া অবধি এটা আমি কষিয়ে নেবো। তারপর ডাবের জল দিয়ে আমি ডাবের মধ্যে বসাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডাবের জল দিয়ে ডাবের মধ্যে দেবো। এবার গ্যাসের মধ্যে ডাবটা বসিয়ে করবো, আপনাদের দেখাবো। চলুন, মশলাটা ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাবটার মধ্যে পাতলা শাঁস আছে, একটা একটা করে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে চামচি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে নাড়ানো। আমি আবার ময়দাটা নিয়েছি, ময়দা দিয়ে এই সাইড দিয়ে করে নেবো, মুখটা একেবারে বন্ধ করে দেবো। এইভাবেই এঁটে দিতে হবে। তা 5 মিনিট রাখলেই হয়ে যাবে, 5 মিনিট পরে অফ করে দেবো। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফেলছি। কি ভালো সেন্ট উঠেছে।
দেখি, প্রথম খাচ্ছি, এর আগে কখনো খাইনি, শুধু শুনেছি আর ছবি দেখেছি ডাব চিংড়ি। দেখি, ভালোই হয়েছে। ডাবের যে একটা যে গন্ধ, সেই গন্ধটা একদম পুরো এর মধ্যে ঢুকে গেছে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এমনকি একদম বাড়তি নিয়ে বসেছি, শেষ হবে আবার নিয়ে খাবো, এত ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি। আপনাদের যদি ভালো লাগে এরকম অবশ্যই করে খাবেন, দারুণ লাগবে, একটু বাড়িতে ট্রাই করে দেখবেন, বেশি খাটনিও না, বেশি কিছু লাগেও না, দারুণ হয়েছে।